5 বিঘে ভূমি ওষুধ দেবো 1350 টাকা দাম, বড় ফাইল, এত ফাইল। 5 বিঘে জমি দিব, এটাই হলো 3 বিঘা এক দাগে। কি কয় কি হলো, হুশ নাই তোমার? পানি আগে আছে জানি না কোন মাথা দেবো। দেখা যাচ্ছে যে পানি ভরতেছে। ওই মাথা দেবো না এই মাথা দেবো। দর্শক, আজকে আমরা এই যে আমাদের ধান খেতে আমরা ওষুধ স্প্রে করব। পানি পড়ে যাবে নি দেখুন। ওই তো যাবি। কি সুন্দর ধান ফুলতেছে এখন। ওই যে উমরও কিছু ধান কিছুদিন পর কাটতে পারবে, এগুলো আরো সময় লাগবে। ধান কাটতে কয় মাস? ঈদ কুরবানি দ্বারা কাটা যাবে। পানি আরো দেওয়া লাগবে, পানি শুকিয়ে যাবে যে রোদ। প্রিয় দর্শক, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন, এখানে দেখেন একটা একটা থোবায় ধান কতগুলা দেখেন, এক মুঠো ধান, এক অনেকগুলা। আমি গুনি এখানে কয়টা থোবা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা গাছ একটা থোবায়। আপনারা কি মনে করেন এই 14টা গাছ কি 14টা ধানের বীজ কি বুনছিল, লাগাইছিল যখন ধানের চারা রোপণ করে? এগুলো সর্বোচ্চ 3 থেকে 4টা আপনার ধানের চারা রোপণ করে, এক হাতে 3 থেকে 4টা আপনার গাছ রোপণ করে। এখানে দেখেন 14 থেকে 15টা, আরও বেশিও হয় অনেক থোবায়। এত থোবা কেমনে হয়? সবই হলো আল্লাহর লীলা খেলা। রিজিক যে আল্লাহর হাতে, সেটা আল্লাহ এটার মাধ্যমেও বোঝা যায়। কারণ দেখেন, মাত্র 4টা ধান লাগায়, সেখানে তার 4টা গাছ হওয়ার কথা, কারণ 4টা ধানের বীজ থেকে লাগায়। একটা ধানের গাছ, ধান থেকে একটা বীজ হয়, তাহলে 4টা চারা লাগাচ্ছে, তাহলে তো নিশ্চয়ই 4টা চারা হবে 4টা ধানের। কিন্তু এখান থেকে 12 14 15 16 20টা মতো আরও বেশিও বের হয় গাছের চারা, ধানের চারা, কিংবা এক একটা থোবায় ধানের এতগুলো যে শীষ বের হয়, তাহলে তো 4টা ধান থেকে 4টা বের হওয়ার কথা। কিন্তু দেখেন এখানে 4টা না, কয়েক গুণ চারা বেড়েছে। কারণ মানে কি, এই বরকত, এগুলো আল্লাহর বরকত, এগুলো হলো আল্লাহর রহমত, এবং এটাই হচ্ছে আল্লাহর রিজিক, যে আল্লাহ মানুষের রিজিক দেয়। এখন অনেক যুক্তিদের মনে করে যে না, ধান আমরা পরিচর্যা করি, এই করি সেই করি, এই জন্য ধানের ফলন হয়। কিন্তু না, তাহলে আপনি তো 4টাও চারা লাগাইছেন, কিন্তু 4টা চারা হওয়ার কথা, কিন্তু এখানে একাধিক চারা, আরও বরকত হচ্ছে, কয়েক গুণ বাড়ছে চারা। এগুলো কীভাবে হয়? এগুলো হলো আল্লাহর রহমত, আল্লাহর বরকত। সো রিজিক আল্লাহর হাতে। সো আমরা কেউ রিজিক নিয়ে টেনশন না করি। রিজিক, যার রিজিকে যেটা আছে সেটা অবশ্যই সে পাবে। রিজিক আল্লাহর হাতে। এই ধানের মাধ্যমেও তাও অনেক সময় বোঝা যায়। সত্যি সুবহানাল্লাহ, কারণ এখানে 4টা চারা লাগাই দিয়ে মাত্র এতগুলো ধানের শীষ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সো রিজিক আল্লাহর হাতে, এটা 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 সম্পূর্ণই বোঝা যায়, আমি বুঝতে পারি। সো আমরা রিজিক নিয়ে টেনশন না করি। সো সবাই সৎভাবে থাকি, সৎভাবে জীবনযাপন করি, অন্যের হক নষ্ট না করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা আজকে অনেক সময় ধান খেতে আসি, পুরো কয়েকটা ক্ষেত আছে, 3টা ক্ষেত আছে, আমরা ধানের পানি দিব এবং ধানের ওষুধ দিব, স্প্রে মারে। ওষুধ দেওয়ার পরে আমরা বাসায় চলে যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গ্রামে যদি আপনারা কেউ আসেন, তো অবশ্যই আপনারা যে এরকম ধান ক্ষেত, বিভিন্ন সবজি ক্ষেত, এগুলো আপনারা পরিদর্শন করবেন, দেখবেন আপনার ভালো লাগবে, মনে হবে আপনি মাটির সাথে মিশে আছেন। সো একটা অন্যরকম একটা ভালো লাগা, সবুজ ধান ক্ষেত সত্যি অন্যরকম লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।